শুভ বিকাল। আজকে আমার বাগানে অনেক দাদা এবং অনেক আত্মীয় স্বজন এসেছে। সেই সঙ্গে এই আমাদের এক্স সার্ভিসম্যান এনারা প্রত্যেকে এসেছে আমার বাজার ইয়েটা ভিজিট করার জন্য। তো দাদা, আপনার প্রত্যেকে একটা নিজের নিজের পরিচয় দিন। হ্যাঁ, কোথা থেকে এসেছেন একটু বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে মহিনী কুমার রায়। আমি দুধপুর থেকে এসেছি। এখানটায় হঠাৎ করে জানতে পারি যে ভাই এখানটায় উন্নত ধরনের কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, তারপরে সে ফুল ফুল আছে। ফুল গাছ দেখে খুব খুশি হলাম ভাইয়ের এইসব প্রসেস দেখে। আচ্ছা দাদা, আপনি পরিচয় দিন। আমার বিমল চন্দ্র রায় দুপুর থেকে এসেছি। বিরাজকে আমি আগের থেকে চিনি। আমার বাড়ি এখানে, গ্রামের বাড়ি আমার পাশাপাশি। আমাকে অনেক বছর থেকে কিন্তু আমি দূরে থাকি বলে এ লাগালাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিমল চন্দ্র বর্মন। আচ্ছা। আমি ধুপগুড়ি থেকে এসেছি। আচ্ছা। শুনলাম যে এখানে মানে কাঁঠাল গাছের মানে কাঁঠাল বিভিন্ন ধরনের ফল গাছের মানে হচ্ছে আর কি, প্রোডাক্ট হচ্ছে। প্রোডাক্ট হচ্ছে। ওই জন্য আমরা এখানে দেখতে আসলাম। দেখি ভবিষ্যতে যদি আমরা নিতে পারি। আচ্ছা, হ্যাঁ, চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে, আপনারা নিলে খুবই উপকৃত হবেন। এবং তার সাথে একটু জিনিস দেখাচ্ছি। এই চারার মধ্যেই কিন্তু মুচি ধরে আছে, ঠিক আছে। এই এদিকে দেখেন, এই যে দেখেন, তো এটা আশ্চর্যজনক বিষয়। হ্যাঁ, সেটা কেউ দেখাচ্ছে না, দেখছেন। আর অনেকেই কিন্তু অনেকেই কিন্তু কি করে, পুরানা গাছ দেখায়, ঠিক আছে, 2-3 বছরের চারা দেখায়। সেই ক্ষেত্রে ওনারাও এটা করে। দাদা, আপনার একটু পরিচয়টা দিন। হ্যাঁ, আমি পরিতোষ সরকার, ধূপগুড়ি থেকে এসেছি। আচ্ছা। তো ভাইয়ের প্রজেক্টটা দেখে বেশ ভালোই লাগলো। যারা করতে ইচ্ছুক, যাদের জমি টমি আছে, তারা এখান থেকে নিয়ে করতে পারেন, ভালো উপকৃত হবেন আমি আশা করি। তো সেই সাথে আমি এটাই বলবো, এক্স আর্মি, তারপর ইনিও আমার এক বিশেষ আত্মীয় আছে, ইনিও বয়স্ক, ইনিও লাগাবেন বলে বসে মানে চিন্তা ভাবনা করছেন। সেই ক্ষেত্রে বলুন, আপনি কোথা থেকে এসেছেন? বলুন। ঠিক আছে, ঠিক। আমার তো সম্পর্কে ধীরাজ আমার জামাই হয়। তো আমি প্রথম আমার সাক্ষাৎ হয়েছিল কিষাণ মান্ডি, এটা কৃষি মেলায়। আচ্ছা আচ্ছা। তখনই আমি দেখেছিলাম, তখনই আমার সঙ্গে এই সমস্ত কথা হয়েছিল। আমি এটা আজকে দেখতে আসলাম। তো আমি অনেক মানে এই বর্তমান যুগে যে দেখতেছি বেকার সমস্যা, তো এইভাবে যদি একটা বিকল্প কৃষিকাজের দিকে এগিয়ে যাই, চা বাগানে অনেক ক্ষেত্রে আমরা একটা মন্দা বাজার পাই, দাম কমে যায়। এমনও দিন আসে যেদিন আমাদের মানে চা পাতার বিক্রি করে 60 টাকাটাও কোনো রাউন্ডে আমরা পাই না, বিশেষ করে দুর্গাপুজোর আগে।